সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আমার শিক্ষক পরিবার থেকে নিবেদন করছি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মান্যবর শিক্ষা উপদেষ্টা সুমিপের নিকট আজকে একটি বিষয় বা আর্জি নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে ইএফটিতে বঞ্চিত সকল শিক্ষক কর্মচারীদের তৃতীয় ধাপে বেতন ছাড়ের ব্যাপারে আপনার কাছে অনুরোধ জ্ঞাপন করছি। কারণ আপনি জানেন যে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অবহেলিত, তারা বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত। অর্থাৎ একটি চাকুরিতে একজন ব্যক্তি তার যেই সুযোগ সুবিধা ভোগ করার কথা সেটি কিন্তু একটি এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ সেখান থেকে সেই সুযোগগুলো পাচ্ছে না। এটি আপনি খুব ভালো করে জানেন। আমরা এও জানি যখন শিক্ষা মন্ত্রণালয় যখন দায়িত্ব পেয়েছেন, আপনি শিক্ষা মন্ত্রণালয়ে অল্প সময়ের মধ্যে একটি আমূল পরিবর্তন ঘটিয়েছেন। বিগত সরকার যেই কারিকুলাম প্রণয়ন করেছিল সেই আপনি এসে এই সেক্টরে কারিকুলাম দ্রুত বাতিল করে পুনরায় অর্থাৎ পূর্বের কারিকুলাম বহাল রেখেছেন। তাছাড়া পরীক্ষার পদ্ধতিও আপনি এসেই কিন্তু পরিবর্তন করেছেন। এটি কিন্তু অত্যন্ত প্রশংসা আর দাবিদার রাখেন এবং জনমনে এমনকি অভিভাবক বৃন্দের মধ্যে একটি স্বস্তির স্থান পেয়েছে এবং তারা আপনাকে অনেক উইশ করেছে, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। জানি না আমার আজকের এই ভিডিওটি আপনার দৃষ্টিগোচর হবে কিনা। যদি আমার এই ভিডিওর কথাগুলো আপনার দৃষ্টিগোচর হয় তাহলে আপনাকে বলবো, অর্থাৎ যথাযথ নিয়মের মাধ্যমে, অর্থাৎ এখানে তৃতীয় ধাপে শুনতেছি যে এক অক্ষর স্পেলিং যাদের সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে। কিন্তু আমি একটি বিষয়ে যাদের ব্যাপক সমস্যা থাকে, ব্যাপক সমস্যা রয়েছে, তাদের ব্যাপারে যে কাগজগুলো সাবমিট করার পরে এর সত্যতা বা প্রমাণ পাওয়া যাবে, যেমন নামের বানান বিস্তর ভুল, যেমন মোহাম্মদ অনেকের সার্টিফিকেটে ব্যাংক হিসেবে এবং ন্যাশনাল আইডি কার্ডে মোহাম্মদ MOHAMMAD এই দিয়ে লেখা, অর্থাৎ 3 জায়গায়, কিন্তু এমপিও শিটে কিন্তু শুধু MD, মানে এই জাতীয় আমার মনে হয় অনেক শিক্ষকের এই সমস্যাটা রয়ে গেছে। তো আশা করছি আমার মনে হয় দিয়ে দিল প্রস্তাব বা পরামর্শ আকারে থাকলো এটি, অর্থাৎ এই কথাগুলো বিবেচনা এনে অবশ্যই বিষয়টি করে দ্রুত বেতন দেওয়ার একটি ব্যবস্থা করবেন আশাবাদ ব্যক্ত করছি। অবহেলিত শিক্ষক কর্মচারীদেরকে এই পরিত্রাণ থেকে মুক্তি দেওয়ার জন্য বিনীত উদার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।